দ্বিতীয় সপ্তাহ শেষে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। দিন যত এগোচ্ছে যুদ্ধের মাত্রা ততই বাড়ছে, যেন থামার নাম নেই। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল প্রতিদিনই আরো শক্তিশালী, আরো আক্রমণাত্মক এবং আরো কৌশলী হচ্ছে ইরান। এক কথায় বলা চলে যুদ্ধের পুরো সমীকরণ এখন বদলে গেছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে নিহত হন সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে ইতোমধ্যে 1200-র অধিক নিহত হয়েছেন। এত মৃত্যু, এত ধ্বংসের মাঝেও ইরান এক চুলও পিছু হটেনি, বরং পাল্টা জবাবে ঘুম কেড়ে নিয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের। গত 2 সপ্তাহ ধরে পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোকে কার্যত অচল করে দিয়েছে আইআরজিসি। বিশেষ করে বাহরাইন, আবুধাবি, ইরাক, কুয়েত সহ বিভিন্ন মার্কিন ঘাঁটি বলা চলে এখন অকার্যকর। এছাড়া অন্যান্য মার্কিন ঘাঁটিগুলো ভয়াবহ হামলার শিকার হয়েছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ঠেকাতে পারছে না বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের হামলায় টিকতে না পেরে ইতোমধ্যে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি এবং ইরাকের আল আসাদ বিমান ঘাঁটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছে মার্কিন সেনারা। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এখন এতটাই চিন্তিত যে নিজেরাই এখন যুদ্ধবন্ধের কথা ভাবছেন। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফোন আলাপ শেষে ট্রাম্প জানান খুব শীঘ্রই এই যুদ্ধ শেষ হবে। তবে ইরান যুদ্ধবন্ধের ইঙ্গিত প্রত্যাখ্যান করে জানিয়েছে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। তেহরান বলছে এই যুদ্ধ ইরান শুরু না করলেও এর শেষ কবে হবে তা ইরানই ঠিক করবে। এদিকে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর মোস্তফা খামেনি তার প্রথম বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন ইরানিদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেবে তেহরান। তার এই অবস্থানে স্পষ্ট যে ইরান কতটা বিধ্বংসী মেজাজে রয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নিজেদের দুর্বলতা রীতিমতো লুকাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। ইসরায়েলের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র সামনে আনতে দিচ্ছে না নেতানিয়াহু। এদিকে মধ্যপ্রাচ্যে ক্ষয়ক্ষতির হিসাব চাইলেও লুকাতে পারছে না ওয়াশিংটন। পুরো অঞ্চল জুড়ে সবগুলো মার্কিন ঘাঁটির বড় পরিমাণে ক্ষতির পাশাপাশি একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসতে থাকে। গত 2 মার্চ কুয়েতে 3টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। যুক্তরাষ্ট্র বলছে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এসব ভূপাতিত করা হয়। এদিকে সর্ববৃহৎ মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ইরানের হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করছে আইআরজিসি। তবে এই দাবি অস্বীকার করছে ওয়াশিংটন। এদিকে হঠাৎ আরেকটি মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই সাথে ইরাকের আকাশে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং বিমান। ওয়াশিংটন এটাকেও নিছক দুর্ঘটনা বলে উড়িয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে একই অঞ্চলে এতগুলো ঘটনা শুধুই কি দুর্ঘটনা, নাকি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত? যুদ্ধের পরিস্থিতি বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন ইতিহাসের সবচেয়ে আক্রমণাত্মক এবং কৌশলী অবস্থানে রয়েছে ইরান। আর পেছন থেকে গোপনে গোয়েন্দা ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে রাশিয়া ও চীন। আর এমনটা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের পিছুহটা এখন সময়ের অপেক্ষা। আরিফ হাসান, এটিএন নিউজ।